দুনিয়ায় এলেন তাই, দুনিয়ায় এলেন তাই, আমিনার ঘরে আমিনার ঘরে অন্ধকারে, আমিনার ঘরে অন্ধকারে নূরের কিরণ যায় রে কাবার ঘর, আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায়। চমক চমক বিজলি কেন চমকায় রে, চমকায় রে কাবার ঘর, আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায়। চমক চমক বিজলি কেন চমকায় রে কাবার ঘর, আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায়। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে আব্দুল মুত্তালিব দেখছেন কাবা ঘর যেন আমিনার ঘরের দিকে ঝুঁকে রয়েছেন। কেন ঝুঁকে রয়েছেন? কাবা ঘর যেন আমিনার দিকে ঝুঁকে রয়েছেন, গাছপালা আমিনার ঘরের দিকে ঝুঁকে রয়েছেন। যেন উপর থেকে আওয়াজ শুনতে পাচ্ছেন, কেউ যেন গুনগুন করে আওয়াজ দিতেছেন, কেউ যেন আওয়াজ দিতেছেন মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিব যেন বুঝতে পারলেন আমার ভাইজান মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে আসতেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, ভাইজান বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে সন্তান আসবে, তার আগে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে জিবরিল আমিন এসেছিলেন। হযরতে রুহুল আমিন যেন শরবত নিয়ে এসেছিলেন। বলেন আমিনা তুমি জান্নাতি শরবত খানা পান করে নাও। আমিনা জান্নাতি শরবত তুমি পান করো। জান্নাতি শরবত হযরতে আমিনা পান করলেন। হযরতে জিবরিল আমিন বললেন আমিনা আবার জান্নাতি শরবত পান করো। হযরতে আমিনা আবার যেন পান করলেন। জান্নাতি শরবত পান করার পরে হযরতে রুহুল আমিন বলছেন আমিনা আরো জান্নাতি শরবত তুমি পান করো। হযরতে আমিনা এমন ভাবে জান্নাতি শরবত পান করলেন, হযরতে আমিনা বলছেন আর আমার মধ্যে শরবত বা কিছু পান করার ক্ষমতা না। বেরাদার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়ার মায়ার হয়ে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে সব থেকে বড় উপহার, বড় নিয়ামত হয়ে দুনিয়াতে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরতে আমিনার কোলে আসছেন নবী। সর্বপ্রথমে পৃথিবীর মুখে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মুখে নিজের কদম মোবারক দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেমনই কদম মোবারক দেওয়া, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বাজেট ঘোষণা হয়ে গেল। হে ফেরেশতারা শুনে নাও, শুনে নাও, তোমরা জেনে রাখো আমার নবী পৃথিবীর মুখে সর্বপ্রথমে পা মোবারক রেখেছে। আমি নবীর পায়ের ওসিলায় দুনিয়ার সমস্ত জমিনকে মসজিদে পরিণত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতেরা যেখানে চাইবে নামাজের সময় হবে দাঁড়িয়ে যাবে, নামাজ আদায় করবে, নির্ধারিত জায়গাতে ছুটে থাকে, তাদেরকে যেতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ইবাদত করতেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে মাকামে ইব্রাহিম মুসাল্লাতে ছুটে যেতে হতো। সেই জায়গাতে মহান রব্বুল আলামিনের ইবাদত করতেন, আল্লাহর সাক্ষাৎ করতেন, আল্লাহর ইবাদতে আল্লাহকে খুশি করতেন। হযরতে মুসা খলিলুল্লাহ যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করার ইচ্ছা করতেন তুর পর্বতে যেতেন। ভাইজান বন্ধুগণের আমার, এক একজন নবী এক একজন রাসূলের জন্য এক একটি জায়গা নির্ধারিত ছিল। সেই নির্ধারিত জায়গাতে মহান রব্বুল আলামিনের ইবাদত তারা যে করতেন। কিন্তু বেরাদার ইসলাম, আমার আপনার নবী
যখন দুনিয়ার বুকে নিজের কদম মোবারক দিলেন, মহান রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হে আমার নবীর উম্মত উম্মতিরা, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা মাঠে থাকবে, নামাজের সময় হবে, নামাজ শুরু করে দিবে। তোমরা বাজারে থাকবে, নামাজের সময় হবে, নামাজ শুরু করে দিবে। তোমরা সফরে থাকবে, নামাজের সময় হবে, নামাজ শুরু করে দিবে। তোমরা মুখামুখি থাকবে, তোমরা নামাজের সময় হবে, নামাজ শুরু করে দিবেন। রাহমাতাল লিল আলামিনের কদমের ওসিলায় দুনিয়ার সমস্ত জায়গা থেকে ইবাদত করা যাবে। বেরাদার, নবীর পায়ের বদৌলতে একটা বাজে এমন হয়ে গেল, বাড়িতে তো বাড়িতে ইবাদত, আপনি যেতে পারছেন না, বাড়িতে করেন। বেরাদার, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তো হযরতে জিবরিল আমিন আসমান থেকে জমিন পর্যন্ত ফুলে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুর গিলমালা থেকে সবাই সেজে গিয়েছিলেন, সবাই খুশি করছেন। তো বাংলা ভাষায় কোন বাংলা কবি এই মতো তুলে ধরেছেন, শুনেন। যেহেতু রবিউল আউয়ালের 12 তারিখের এই প্রোগ্রাম, 6 তারিখে হোক নবীর আগমনের, নবীর মিলাদের প্রোগ্রাম আছে বলেই এই কথাগুলো আমি তুলে ধরলাম। তো যাই হোক, একবার দুরূদ শুনুন, আমি বাংলা কয়েকটি ছন্দ শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি রবিউল আউয়ালের 12 তারিখ আকাশে চাঁদের আলো থাকে। কবি বলছেন, ঝিলমিল ঝিলমিল করে আকাশে রয় তারা, আকাশে রয় তারা, নূরে মুজাসসাম রাসূল আকরাম, নূরে মুজাসসাম রাসূল আকরাম, আমিনার দুলারা, ঝিলমিল ঝিলমিল করে আকাশে রয় তারা, আকাশে রয় তারা। কবি বলছেন, শুনেন, জান্নাত বাগের একটি ফুল ফুটিল দুনিয়ার বুকে, জান্নাত বাগের একটি ফুল ফুটিল আরবের বুকে, সবাই জানে নবীদের ইমাম এলেন দুনিয়ার বুকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই জানে নবী
মা আমিনার ঘরে দূরের ফারিস তারা যায় জানাই সালাম হাজার হাজার মা আমিনাকে তারা জানাই সালাম হাজার হাজার মা আমিনাকে তারা। আর কি বলেন? ও আমিনা ও আমিনা দুঃখ করো না, ও আমিনা দুঃখ করো না, হয় না পাগল পারা ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা। নূরে মুজাসসাম রাসূল আকরাম আমিনার দুলারা ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা। আরববাসীর করাসিনী গণ নবীকে দিলেন জ্বালাতন, আরববাসীর করাসিনী গণ নবীকে দিলেন জ্বালাতন। আল্লাহ বলেন ও জিবরাইল আমার নবীকে গিয়ে বলো না, আল্লাহ বলেন ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলো না। দয়া করে দয়া করে দয়ার নবী, দয়া করে দয়ার নবী যাই জানো সোনার মদিনা ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা। নূরে মুজাসসাম রাসূল আকরাম আমিনার দুলারা ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, মহান রব্বুল আলামিন হযরতে রুহুল আমিনকে নিয়ে সমস্ত ফেরেশতাদের ছুটি ঘোষণা করলেন। সমস্ত ফেরেশতারা সবাই খুশি করেছিলেন, সবাই আনন্দিত হয়েছিলেন, সবাই ধ্বনি দিয়েছিলেন মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলেছিলেন। ভাইজান বন্ধুগণের আমার হযরতে আমিনার গর্ভে আমার আপনার নবী ছিলেন। হযরতে আমিনা বলতেছেন যে একদিন আমার গর্ভ থেকে যেন এমন একটা নূর বের হলো, সমস্ত আরব আলো হয়ে গিয়েছিল। নবী আমার দুনিয়ার মুখে এসেছেন, অন্ধকারকে আলো দিতে এসেছেন, দুঃখীদেরকে হাসাতে এসেছেন, গরিব মিসকিনদের মাসিয়া হয়ে আমার আপনার নবী এসেছেন। রাহমাতাল লিল আলামিন, পাপীদের উদ্ধার হয়ে দুনিয়ার মুখে এসেছেন। ভাইজান বন্ধুগণের আমার, সেই নবীর ভালোবাসা প্রেম মহব্বত নিয়ে যদি জীবন যাপন করতে পারি, দুনিয়া থেকে নবীর প্রেম ভালোবাসা নিয়ে যদি দুনিয়া ত্যাগ করতে পারি, তাহলে 100% নিশ্চিত থাকেন আপনার কবরও কিছু হবে না, আপনার হাসরও কিছু হবে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, ভাইজান বন্ধুগণের আমার, হযরতে আমিনার গর্ভ থেকে দুনিয়ার বুকে রাহমাতাল লিল আলামিন নবী আসলেন, অন্ধকারকে দূর করতে আসলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, আরব দেশের প্রথা ছিল, আরব দেশের প্রথা অনুযায়ী
বাচ্চাদেরকে দুধ পান করাবার জন্য দাইমারা আসতো, দাইগণ আসতো, দাইরা এসে বাচ্চাদেরকে দুধ পান করার জন্য নিয়ে যেতেন। ভাইজান বন্ধুগণের আমার, সেই সময় অদজাল আরব মক্কা নগরে দাইমাগণ এসেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা শুনেছেন, এতিম জেনেছেন, নবীকে কেউ নিতে চায়নি। কিন্তু এখানে একটা কথা আগেই বলে রাখি, আল্লাহ এবং আল্লাহর রাসূল ওই সমস্ত দাইমাদেরকে পছন্দ করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা হয়তো বাহির দেখতে পাচ্ছেন যে দাইমাগণ নবীকে ইতিম বলেছে, ফিরিয়ে দিয়েছেন, নেইনি। কিন্তু বেরাদার না, আসল হলো এটা যে আল্লাহর নবী তাদেরকে পছন্দই করেনি। এটাকে কোরআন থেকে প্রমাণ করিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ। তো যাই হোক, হযরতে আমিনা এই ব্যাপারে একটু দুঃখ কষ্ট পেয়েছে যে আমার ছেলে আকাশের চাঁদ থেকে সুন্দর, পূর্ণিমার চাঁদকেও আমার ছেলের চেহারা হার মানাবে। কিন্তু আমার পরে এই ছেলেকে দেখে যে বেশি খুশি হতেন, আনন্দ হতেন, সেটা হচ্ছে তার পিতা আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সে নাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোজাখানের বাদশাকে নিয়ে রয়েছেন, যেন কষ্ট পেয়েছেন, চোখ যেন লাল হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা জননীর চোখের দিকে চোখ রেখেছেন। মা জননী যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখে চোখ মিলিয়েছেন, নবী আমার কোট মুচকি হেসে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার মুচকি হেসেছেন। হযরতে আমিনা ছেলের হাসিতে হযরতে আমিনা হেসে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার কাঁদার লোকগুলোকে হাসাতে এসেছেন। নবী আমার দুঃখীদের দুঃখকে দূর করতে এসেছেন। মায়ের কোলে মা জননীকে হাসিয়ে দিলেন। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন তার ছেলের পিতা নাই, স্বামী নাই, আব্দুল্লাহর কথা মনে পড়ে হযরতে আমিনা দুঃখ পেয়েছেন। মা জননীকে রাসূল পাক কোলে হাসিয়ে দিলেন। ভাইজান বন্ধুগণের আমার, যতগুলো দায় এসেছেন অন্য ছেলেদেরকে নিয়ে মক্কা নগর ছেড়ে তারা নিজ নিজ বাড়িতে চলে গেলেন। এদিকে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন মক্কা নগরে এসে যেন হায় হায় করতেছেন, আমি কি বাচ্চা পাবো না, আমি কি কোনো সন্তান পাবো না, আমি কি কাউকে দুধ পান করার জন্য পাবো না। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে হালিমা যেন কাবা ঘরে তপ করে যেন কাবা ঘরের কাছে বিয়ে কান্না করছেন। হযরতে আব্দুল মুত্তালিব শুনতে পেলেন, ডাক দিলেন, বলেন হালিমা কেন তুমি কান্না করতেছো, কেন এমত করে বলতেছো রে হালিমা, বলো বলো কি তুমি চাইতেছো। বলে বাবা গো, আমি বড় কষ্ট করে 7 বছরের আমি মেয়ে, আমি তাইফ নগর থেকে মক্কা নগরে এসেছি বাবা, আমি যদি কোনো সন্তান না পাই তাহলে আমার আশায় কোনো লাভ হলো না। বড় কষ্ট করে এসেছি বাবা, আমি কি কোনো বাচ্চা পাবো না। হযরতে আব্দুল মুত্তালিব বলে পাবে, পাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, যাও আমার ঘরে আমিনার কোলে আকাশের চাঁদ নেমে এসেছে। যদি বলেন সুবহানাল্লাহ। দেখো গাজী বেরাদার, হযরতে আমিনা মনে মনে এটা ভেবে নিয়েছেন যে আমি আমার ছেলেকে কাউকে দেব না, কারো দুধ পান করাবো না, নিজেই পান করাবো, নিজেই লালন পালন করব, নিজেই যত্ন করব। আর এই পূর্ণিমার চাঁদকে আমি বারবার তাকাবো, তাকে আমার মনের ব্যথাকে ভুলিয়ে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কোন বাংলা ভাষায় বাংলা কবি এমতো বলেছেন,
মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে মুখে করিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। দাই যত এলো মাকা নগরে, শিশু মুস্তাফাকে কোলে তুলে গো, দিল ফিরায়া, দিল ফিরায়া, গরিব এতিম বলিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। দেব না, দেব না কাউকে, লালন পালন করিব নিজের কাছে গো। মা আমিনা দিলেন বলে, মা আমিনা দিলেন বলে, দেখিব নয়ন ভরিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, আমি বলতেছিলাম মহান রব্বুল আলামিন এবং তার নবী কোন দায়ীকে পছন্দ করেনি। আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকে পছন্দ করেছেন, মহান রব্বুল আলামিন তাকে পৌঁছে দিয়েছেন। সে হলো সৌভাগ্যবতী মা হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আমিনার দ্বারে যেন দোজাখানের বাদশার দরবারে উপস্থিত হয়েছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, ভাইজান বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দোজাখানের বাদশা আকাই নামদার মদিনার তাজদারকে কোলে নিয়েছেন, হযরতে হালিমা বর্ণনা করেন, আমার স্তন শুকিয়েছিল, আমার শুকনো স্থানে যেন দুধতে পরিপূর্ণ হয়ে গেল। এই তো নবীর মুজিজা। হযরতে হালিমার স্তন শুকিয়েছিল বেরাদার, রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী হালিমার বুকে লাগলেন, হালিমার বুক সেই নাম হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে হালিমা নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরতুল আল্লামা মাওলানা আব্দুল জব্বার সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূল সবাই হলো না, আমরা শুনে হয়নি 10 মিনিট। তো বেরাদার, এই গ্রামে তো আমি কালকে এসেছি, যতটি গাজাল বলতে বলা হয়েছে 3 ঘন্টা সময় লাগবে, তা আমার সময় 1 ঘন্টা। তো যাই হোক, আমি ছন্দের মাধ্যমে শোনালাম। আর যেহেতু মাহফিল আছে ঈদে মিলাদুন নবীর মাহফিল, খুশির মাহফিল, আমরা নবীর দিওয়ানা হয়ে, নবীর প্রেমিক হয়ে এই মাহফিলে বসেছি। আল্লাহু তাবারাক ওয়া তাআলা যেন আমার আপনার সকলের এই উপস্থিতিকে যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর সুমধুর মিষ্টি ভাষী নবীর জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা আব্দুল জব্বার সাহেব উপস্থিত হয়েছেন এবং আপনারা বড় সৌভাগ্যবান। একজন নাই, দুইজন নাই, 3 জন আলে রাসূল আপনাদের গ্রামে আরাম করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আপনারা বড় ভাগ্যবান বলেই অনেক জায়গাতে আলে রাসূলের কোন কদম মোবারকই করেনি এখনো পর্যন্ত আমার জানা আছে। কিন্তু আজকের দিনে একজন নয়, দুইজন না, তিনজন আলে রাসূল আপনাদের গ্রামে উপস্থিত আছেন। ভাই, আজকে বড় আকীদাত নিয়ে বসেন, বড় বিশ্বাস নিয়ে বসেন, আর দিল থেকে তওবা করলেন, আর এটা পূর্ণ বিশ্বাস নিয়ে দোয়া করেন, ইনশাআল্লাহ কবুল হবে, দোয়া রদ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আল্লাহু তাবারাক ওয়া তাআলা নিজের হাবিব, নিজের নবী, নিজের তাবিবকে আমার আপনার সবার জন্য দয়া, মায়া, রহমত বানিয়ে প্রেরণ করেছে। ভাই, সেই রহমাতাল লিল আলামিনের নবীর আমরা উম্মত। নবীর আগমনে নবী নিজেই রোজা রেখেছেন। প্রতি সোমবারে নবী রোজা রাখতেন। এটা বুখারী শরীফের হাদিসে আছে। হযরতে কাতাদা জিজ্ঞাসা করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সোমবারে রোজা রাখার ব্যাপারে। নবী বলেছিলেন, সেদিন আমার জন্ম হয়েছিল এবং সেদিন আমার উপরে প্রথম ওহী এসেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমি এই দিনটাতে রোজা রাখি। ভাই, তো নবীর আমরা প্রেমিক, নবীর দিওয়ানা। শুধু খরচ করলে হবে না, শুধু টাকা লুটিয়ে দিলে হবে না, আমাদেরকে গরিব ও মিসকিন প্রতিবেশীকে দেখতে হবে যে বিপদে আছে। নবীর দিবস উপলক্ষে তাকে দান করেন, আপনার দান কখনো খারাপ নষ্ট হবে না। বলেন ইনশাআল্লাহ, অবশ্যই নষ্ট হবে না। বেরাদার ইসলাম, মুআজ্জাজ সামাইনে কেরাম, তো যাই হোক, আল্লাহু তাবারাক ওয়া তাআলা নিজের হাবিব, নিজের তাবিবকে রহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় প্রেরণ করেছেন। নবীর নূরে সমস্ত জাহান ভরে গিয়েছে, নবীর নূরে সমস্ত জাহান আলোকিত হয়ে গিয়েছে, নূরে নূর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ পাঠ করেন, একটা গজল বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কয়েক মিনিট সময় যখন আছে, তো একটা ছন্দ ভোজপুরি বলছি আর একটা বাংলা বলবো, কয়েকটা ছন্দ বলে আমার সময়টা শেষ হয়ে যাবে। ওই হিসাবে আমি বলছি। আইলে সরকার মাকা নগরিয়া মা, চাঁদ নিকলল বাতে বা নগরিয়া মা। জোরে বলেন, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। আইলে সরকার মাকা নগরিয়া মা, চাঁদ নিকলল বাতে বা নগরিয়া মা, চাঁদ নিকলল বাতে বা নগরিয়া মা। আইলে সরকার মাকা নগরিয়া মা, চাঁদ নিকলল বাতে বা নগরিয়া মা। ভাইজান, বন্ধুগণের আমার, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূরে নূর হয়েছিল। আর আপনাদের সাডাঙ্গা পাড়ার গ্রাম ও আজকে আলে রাসূলের আগমন হয়েছে, নবীর আগমনের মাস রয়েছে। আপনারাও প্রত্যেকটা গ্রামের সমস্ত জায়গাকে নূর নূর করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নূর আমরা নবী থেকেই পেয়েছি। কবি বলছেন, বাংলা কবি শুনেন, ভরিল ভুবন যে নবীর নূরে নূরে, ভরিল ভুবন যে নবীর নূরে নূরে, ভরিল ভুবন যে নবীর নূরে, এলেন তিনি ধরায়, এলেন তিনি ধরায়,
নবীর আগমনে নবীর আগমনে মা আমিনার ঘরে নবীর আগমনে মা আমিনার ঘরে দরুদ সালাম গাই এসে হুরে হুরে ভরিল ভুবন জয় নবীর নূরে নূরে। কবি বলছেন শোনেন, নবীর নাম আকাশে নবীর নাম বাতাসে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর নাম আকাশে নবীর নাম বাতাসে নবীর নাম আকাশে নবীর নাম বাতাসে ভাসে সেই নাম ভাসে সেই নাম আজানের সুরে সুরে ভাসে সেই নাম আজানের সুরে সুরে ভরিল ভুবন জয় নবীর নূরে নূরে এলেন তিনি ধরায় গগন চিরে চিরে কাঁদে আরশে আজম হাসে ফারশে তামাম, জোরে বলেন। আরশে আজম কেঁদেছেন কিন্তু আমরা খুশি, দুনিয়াবাসী জমিনবাসী আমরা খুশি, কারণ সেই নিয়ামত আমাদের কাছে এসে, জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন কাঁদে আরশে আজম হাসে ফারশে তামাম কাঁদে আরশে আজম হাসে ফারশে তামাম আরশে রাখা নূর আরশে রাখা নূর আমিনার ঘরে ঘরে ভরিল ভুবন জয় নবীর নূরে নূরে এলেন তিনি ধরায় গগন চিরে চিরে মেরাজের রাতে নবী গেলেন আরশে মেরাজের রাতে নবী গেলেন আরশে ফেরেশতা দেয় সালাম ফেরেশতা দেয় সালাম এসে ধীরে ধীরে ভরিল ভুবন জয় নবীর নূরে নূরে এলেন তিনি ধরায় গগন চিরে চিরে। বেরাদার ইসলাম, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার পবিত্র কোরআন মাজিদ ফুরকান ও হামিদ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে সব থেকে বড় নিয়ামত, বড় উপহার, বড় পুরস্কার, সেটা হচ্ছে আমার আপনার নবী। সেই বিষয় হালকা আলোকপাত করালাম। বেরাদার ইসলাম, বলার মাধ্যমে ভাষার মধ্যে হয়ে থাকে কোনো ভুল ত্রুটি, নিজের ভাই, নিজের বন্ধু, নিজের ছেলে বলে করবেন ক্ষমা প্রার্থী। হায়াত বাকি তো মোলাকাত বাকি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।